আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে জালি কুমড়া দিয়া রুই মাছ দিয়ে একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন রুই মাছটি ভালো করে ধুইয়া এখানে আমি অল্প করে লবণ দিলাম, অল্প একটু ধনিয়ার গুঁড়া, তারপরে অল্প করে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দেবো আর অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দেবো। তো আমি একটু মশলা দিছি, কারণ রুই মাছ একটু মশলা দিলে ওই রুই মাছটা খাইতে মজা লাগে এই জন্য। তো এখন দেখুন রুই মাছটা ভালো করে আমি হাতে মাইখা সুন্দর মতন একটা সাইডে রেখে দেবো, আর এক সাইডে রেখা ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। আমি দেখুন এদিকে কিন্তু মাছটি মাখা শেষ। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, যখন তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে আমি কিন্তু সবটি মাছ এখানে দেখুন দিয়ে দিছি। তো মাছটা দিয়ে এখন আমি ভালো করে মাছটা যখন একটা ফিট সুন্দর করে একটু লাল লাল হইব তারপরে কিন্তু উল্টাইয়া দিব। তো দেখুন এদিকে মাছটা এক ফিট হয়ে গেছে এখন আমি উল্টাইয়া দিতেছি। উল্টাইয়া আমি ওই ফিটটাও এরকম লাল হওয়া পর্যন্ত একটু বাজ্যা নিব। বাজ্যা দেখুন একটা সাইডে রেখে দিছি, রেখে আমি এখানে কিন্তু তেল দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে কিন্তু আধা কাপ পেঁয়াজ দিয়ে দিছি। এবার এই পেঁয়াজটা দিয়ে সুন্দর করে চুলার মধ্যে একটু জাল দিয়া ভালো করে একটু তেলের সাথে মিলাইয়া তারপরে কিন্তু হালকা একটু লাল লাল করে ভাজবো, বেশি একটা লাল দেবো না, হালকা। তো দেখুন এদিকে পেঁয়াজটা যখন সুন্দর করে একটু নরম নরম হয়ে যাব তারপরে কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে দেবো। তো দেখুন ভালো করে পেঁয়াজটা একটু হালকা করে বাজ্যা নিতেছি, আর হালকা করে বাজ্যা এখন কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখুন এদিকে কিন্তু হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 চামচ 2 চামচ আর আধা চামচ আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে 1.5 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দেখুন 1 চামচ হলুদের গুঁড়া, মানে ছোটো চামচ তো এই জন্য আমি 1 চামচ আর আধা চামচ দিছি। আর এখানে দেখুন মরিচের গুঁড়োও দিয়ে দিছি আমি 1 চামচের একটু বেশি হবো বইরা দিয়ে। কিন্তু এখানে আমি দেখুন অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তরকারির ভিতরে। লবণটা দিয়ে এখানে আমি 1 কাপ দিয়ে আধা কাপ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুইরা না যায়। তো এখানে পানিটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কিন্তু দেখুন মিলামু, আর মশলাটা ভালো করে সুন্দর করে একটু কষায় নিমু, যাতে মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মশলা যখন তেল উঠে গেছে এখন আমি দেখুন জালি কুমড়াটা এইভাবে কাটটা ধুইয়া দিয়ে দিলাম। তো এখন দিয়ে ভালো করে মশলাটার সাথে মিলাইয়া আমি কিন্তু ডাইক্কা এই জালি কুমড়াটা একটু কষায় নেব। তো আমার এই জালি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে রুই মাছ দিয়ে জালি কুমড়া রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এখানে কিন্তু যখন সুন্দর মতন কষান হয়ে গেছে আর আমি অল্প করে ঝোলের জন্য পানি দেবো, কারণ কদুটা কিন্তু অর্ধেকই গইলা গেছে তো এখানে দেখুন মাছটি সব সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। এখন ডাইক্কা মাছটা রান্না করবো, যখন এরকম 4-5টা বলক আইব উপরে ধনিয়া পাতা দিয়া আর একটু ঝোলটা শুকান পর্যন্ত আমি রান্না করে নেব। তো এখানে দেখুন ধনিয়া পাতা দিয়ে যখন ঝোলটা একটু শুকাই আইছে এখন আমি নামাই দিলাম।